আমি নাম নিলে অসুবিধা। পুলিশকে খুশি করতে চায়, সব মানতে হবে। আগামীতে ইলেকশন আছে। আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু, কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি। দে বিকেম দি কিং মেকার অফ দি কান্ট্রি। যতগুলো পুলিশ রিফর্ম কমিশন হয়েছে ইতিহাসে, সবগুলোর রিপোর্ট কম্পাইল করলে একটা লাইব্রেরি হবে, এটা সত্য। তবে পুলিশও যে কখনো পিআরবি মানে নাই, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল। আমি একসময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি। ওইটা নিয়ে পুলিশও কখনো কমফোর্ট ফিল করে নাই, কারণ সবসময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপেরিয়রিটি থাকতো। আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে, এবং এসপি সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো ক্লিয়ারেন্স, এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি। ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা 15 দিন আমরা সিএল হিসেবে জানি আর কি, এটার জন্য ডেপুটি কমিশনারের কাছে যেতে হতো। তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায়। তো বরাবরেরও একটা নতিজা দেখতেছি, কেউ কাউকে মানে না, কারণ লাঠি তো পুলিশের হাতে, আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে। এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধহয় জাতিটা এখনো টিকে আছে। ব্রিটিশরা, আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু খেয়াল করে, কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি। আইনটা থাকবে স্বাধীন পুলিশ কমিশন গঠন, কিন্তু তার গঠন প্রণালী, তাদের মধ্যে যে তদন্ত সংস্থা থাকবে সেটা, তাদের কর্মপরিধি, তারা যে কোনো জায়গায় নিজেরা তদন্ত পরিচালনা করতে পারবেন অথবা নির্দেশ দিতে পারবেন বিভিন্ন বিভাগকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য, এবং তাদের রিকমেন্ডেশনসটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা সবচেয়ে জরুরি। সেটাই যদি আইনে বাধ্যবাধকতা আনা হয়, সেটা হবে প্রকৃতপক্ষে স্বাধীনতা। তা আমরা আশা করছি সেরকম একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা যাবে, এবং সবাই ঐক্যমত হয়েছে। এই বিষয়ে কোনো পার্টি দ্বিমত হয়নি। এখন দ্বিমত হলে শুধু পুলিশ হলে হইতে পারে, কারণ এর দ্বারা যদি পুলিশ ডিপার্টমেন্টের কেউ ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে, তাহলে হইতে পারে। এখন পর্যন্ত হয় নাই। তা আমরা জিজ্ঞেস করলাম এটা আপনাদের রিপোর্টে নাই কেন, বললে যে এই বিষয়টাই কেবল রিফরমেশন কমিশনে কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই। নিশ্চয়ই ওখানে পুলিশের চাপ ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে সবাই পুলিশ হয়ে যায়, সে ব্যুরোক্রেট হলেও পুলিশ হয়ে যায়। আমি আমার সিভিল সার্ভিস লাইফে এবং আমার পলিটিক্যাল লাইফে যেটুকু আমি দেখেছি, প্রত্যেকটা গভর্নমেন্ট পুলিশকে খুশি করতে চায়। পুলিশের সমস্ত দাবি দেওয়া, রাজারবাগ পুলিশ লাইনে যখন বাৎসরিক একটা উৎসব হয়, ওখানে প্রধানমন্ত্রী যায়, যারা আদায় করলে যে সব মানতে হবে, আগামীতে ইলেকশন আছে। এই আমি এটা শুনেছি আমার নিজের কানে দেখেছি, এবং আমাদের নেতারা সবাই প্রধানমন্ত্রীকে বলতে যে এটা মানতে হবে, নাইলে আগামী নির্বাচনে তাদের সুবিধা টুবিধা পাওয়া যাবে না ইত্যাদি। এই যে একটা মানসিকতা, এটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং একই মানসিকতা আমি বলবো যে আর একটা গোত্রের ক্ষেত্রেও হয়েছে, এই যে তাদেরকে কিং মেকার বানিয়ে দেওয়া হয়েছে। এবং গ্রাজুয়ালি সবকটা গভর্নমেন্ট আমরা এই জন্য দায়ী। এই যে যা কিছুই চেয়েছেন সবকিছু দিতে হয়েছে। এখন হাউজিং ব্যবসা থেকে শুরু করে, হোটেল ব্যবসা থেকে শুরু করে, ডেয়ারি ব্যবসা থেকে শুরু করে সবকিছু আমরা দিয়ে দিয়েছি। এখন সেটা আমি নাম নিলে অসুবিধা। তো এখন এইভাবে দিতে 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 এই পুলিশকে এবং অন্যদেরকে যে জায়গায় আমরা তুলে রেখেছি, দে বিকেম দি কিং মেকার অফ দি কান্ট্রি। এবং এই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল কর্তৃত্ব হারিয়েছে, এবং বলা হচ্ছে যে রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। তা রাজনীতিবিদরা তো পলিটিক্সটা দিয়ে এসছে অন্য জায়গায়, তো সেইটা এখন ফেরত আনানোর দায়িত্ব আমাদের।